নমস্কার বন্ধুরা, আমি সুমনা লাদাখের আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এবার আমরা এলাম থাং ভিলেজ থেকে তুর্তুক ভিলেজে। ব্রিজের এদিক থেকে উঠে আর ওই পাশটায় দেখুন, ওই দিকটা হচ্ছে তুর্তুক ভিলেজ। আর এই ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে একটা খুব খরস্রোতা নদী। এটা নদী নয়, এটা হচ্ছে একটা নালা। আর আঞ্চলিক ভাষায় এটাকে বলা হয় তোপ্পো। আমি এখন জাস্ট তুর্তুক ভিলেজে এন্ট্রি করছি। এখানে দেখুন একটা কাঠের ব্রিজ দিয়ে আমাদের যেতে হচ্ছে, যেটা পুরো নড়ছে। দেখছেন পুরো নড়ছে, ভয় লাগছে যেতে খুব, বাট স্টিল খুব এনজয় করছি। এখানে ভিউটা দেখুন। 1947 সালে যখন দেশ স্বাধীন হয় তখন এই জায়গাটা পিওকে মানে পাক অকুপাইড কাশ্মীরের আন্ডারে ছিল। তারপর 1971 সালে যুদ্ধের পর এই জায়গাটা ভারতের অধীনে আসে। তো যাই হোক, আমরা এখন তুর্তুক ভিলেজে ঢুকবো। তুর্তুক ভিলেজে যেটা দেখবার মতন আছে, এখানে হচ্ছে একটা মিউজিয়াম আছে, আর আছে বাল্টি কিচেন আর বাল্টি ভিলেজ। কিন্তু আমাদের হাতে সময়টা এতটাই কম ছিল যে আমরা এই কিচেন আর মিউজিয়াম কোনোটাতেই যেতে পারিনি, আমরা শুধু ভিলেজটাই ঘুরে দেখেছি। দেখুন, এটা হচ্ছে তুর্তুক ভিলেজের ভেতরটা। নিচ থেকে বেশ অনেকটা ওপরে উঠে আসতে হয়েছে। ওই যে কাঠের ব্রিজটা দেখালাম, ওই কাঠের ব্রিজটা দিয়ে হেঁটে এসে বেশ অনেকটা ভেতরে এসে তারপরে এই ভিলেজটা পড়ে। কিন্তু এই ভিলেজটাও অসম্ভব পরিমাণে সুন্দর। তুর্তুক হচ্ছে খুব ছোট্ট একটা গ্রাম, কিন্তু ভীষণ সুন্দরভাবে সাজানো। আমি বলবো যারাই লাদাখে আসবেন তারা অবশ্যই এই তুর্তুক গ্রামটাকে একবার হলেও দেখবেন। এই তুর্তুক গ্রামে যেটা দেখবার আছে সেটা হচ্ছে প্রচুর পরিমাণে গাছপালা আর চাষাবাদ করবার জন্য জমি, যেটা পুরো লে শহরটাতে একদমই দেখা যায়নি। কিন্তু নুব্রা ভ্যালিতে এসে গাছের সংখ্যাটা অনেকটা বেশি। আর এখানে আছে প্রচুর পাথর দিয়ে বানানো বাড়ি, আর এদের জল নিকাশি ব্যবস্থাটাও যথেষ্ট পরিমাণে উন্নত। তো আমরা ঘুরছি এই ভিলেজটাতে। বেরোতে পারবে তো? এত ভেতরে ঢুকছো। এখানে অনেক গেস্ট হাউসও আছে ভেতরে থাকবার ব্যবস্থা, কিন্তু আমরা এখানে থাকছি না, আমরা আবার নুব্রাতেই ফিরে যাব। আর এখানে অনেক গাছ আছে, অ্যাপ্রিকট গাছ, চেরি গাছ, কিন্তু কোনো গাছেই সেরকম বিশেষ ফল নেই। ওই জন্য আমি ঠিক চিনতে পারছি না কোনটা কোন গাছ। শুধু এখানে এসে আমি আপেল গাছটাই চিনে উঠতে। এই যে অ্যাপ্রিকট গাছ পেয়েছি, দাঁড়ান। অ্যাপ্রিকট গাছ, এই দেখুন অ্যাপ্রিকট হয়ে আছে, দেখতে পাচ্ছেন? তার মানে এই গাছটা হলো অ্যাপ্রিকট গাছ। ওই যে প্রচুর হয়েছে, পেকে গেছে। হ্যাঁ, ওইখানে আছে, ওই গাছটাতে প্রচুর পরিমাণে অ্যাপ্রিকট হয়ে আছে, পেকে গেছে সব। দাঁড়ান, कितना है अभी? जा सकते हो, अभी भी 15 to 20 मिनट्स आप चल सकते हो। দেখুন এখানে গাছ ভর্তি ভর্তি অ্যাপ্রিকট। অ্যাপ্রিকট গাছ তো প্রচুর বড় হয়। ওরে বাবা, এটা তার মানে অ্যাপ্রিকট গাছ। আর এটা দেখুন, এটা হচ্ছে এখানকার একটা ফুলের গাছ। সম্ভবত এটা একটা জংলি ফুলেরই গাছ। পুরো লে শহরটা জুড়ে মানে ধুলো, বালি, পাথর, পাহাড় এইসব দেখবার পর যখন তুর্তুক ভিলেজে এলাম না, এত গাছ দেখে মানসিক আর শারীরিকভাবে এতটা ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন একটু প্রাণ ভরে এবার নিঃশ্বাসটা নিতে পারছি। তুর্তুক ভিলেজের সব গলিগুলোই অলমোস্ট এইরকম ধরনের। এই তুর্তুক ভিলেজের ভেতরটা না খুব সুন্দর, একটা কুলিং এফেক্ট আছে। রোদ যেমন আছে তেমন ঠান্ডাও। এখানকার বাড়ির দরজাগুলো দেখুন কত নিচু নিচু। প্রতিটা বাড়ির দরজায় প্রায় এরম নিচু নিচুই দেখছি আমি। আর সমস্ত বাড়ি গাছে কাঁটা আছে।
আর সমস্ত বাড়িগুলোই মোটামুটি এরকম জাল দিয়ে ঘেরা, এদিকেও আর এদিকেও, দুদিকেই তাই। আর তুর্তুকে বালতি ভিলেজে মানুষদের প্রধান জীবিকাই হলো চাষাবাদ। তাই জন্য এই পুরো গ্রামটাই মানে পুরো গাছপালা আর চাষের জমি দিয়ে ভরা। এইখানে ভিলেজটা মোটামুটি পুরোটা ঘুরতে গেলে ঘন্টাখানেক সময় লাগবে, কিন্তু 1 ঘন্টা হাঁটবার মতন ক্ষমতা আমার কাছে নেই, তাই যতটা পসিবল হয় ততটাই ঘুরবো, বাকিটা আর ঘোরার মতো রিস্ক নেব না। এই দেখুন, এটা হচ্ছে এখানকার নিজস্ব চাষের জমি। এইসব জায়গায় এনারা নিজেরা গাছ লাগিয়ে চাষ করেন। আর এই পাশেই যে নালা মতো মানে নর্দমা মতোটা দেখছেন, এটা মূলত পাহাড়ি জল যাওয়ার একটা রাস্তা। আর এই যে সামনের কলটা দেখছেন, এটা হচ্ছে এনাদের খাবার জলের কল। দরজার সাইজটা, পাপু গিয়ে দাঁড়াও একবার দরজাটার সামনে, সাইজটা আমার দেখাতে সুবিধা হবে। দেখতে পাচ্ছেন কত ছোট। চলো। চারিদিকের পাহাড়ে মোড়া খুব সুন্দর ছোট্ট একটা গ্রাম। তার মধ্যে সমস্ত ফল মূল শাক সবজি ওখানকার মানুষরাই চাষ করছেন। ওপরে গাঢ় নীল রঙের আকাশ আর আন্তরিকতায় পরিপূর্ণ মানুষজন, পরিষ্কার সুন্দর রাস্তা, সব মিলিয়ে যে কি বলে এই গ্রামটাকে বর্ণনা দেব সেটা সত্যিই মানে ভাষা খুঁজে পাচ্ছি না। চেরি গাছ দেখার ভাগ্য আর আমার হলো না, আছে কোথাও না কোথাও। এখন প্রতিটা গলিতে যদি ঢোকা যায় তাহলে, না এটাও অ্যাপ্রিকট গাছ, কোনো না কোনো গলিতে ঢোকা গেলে, সব কটা গলিতে যদি ঢোকা যায় তাহলে দেখতে পাওয়া যাবে চেরি গাছ। এত রোদ না, তাকানো যাচ্ছে না, কিন্তু যাই হোক, প্রতিটা গলিতে এখন ঢোকা সম্ভব নয়, কারণ প্রতিটা গলিতে ঢুকে ঢুকে খুঁজতে গেলে অনেক টাইম লেগে যাবে। এতটা হাঁটাটাই তো আমার অসুবিধাজনক হয়ে যাচ্ছে। এই ভিলেজে যারা থাকেন, যারা এই ভিলেজের মানে এই ভিলেজে যারা বসবাস করেন, তাদের মধ্যে একজনকে আমি জিজ্ঞাসা করলাম যে আমি তো এখনও পর্যন্ত একটাও চেরি গাছ দেখতে পেলাম না, তো চেরি গাছগুলো কোথায়? তো ওনারা বললেন যে চেরির সিজনটাই এখন চলে গেছে, জুলাই আগস্ট অবধি চেরির সিজন থাকে, এখন চেরির সিজন চলে গেছে, এখন হচ্ছে অ্যাপ্রিকটের সিজন আছে। আর আর একটা কী গাছ বললো, পিচ, পিচ, এই দুটো সিজন আছে। তো ওই জন্যেই আর চেরি দেখা হলো না আমার, কারণ চেরি সিজনটাই নেই এখন। আচ্ছা দাঁড়ান, এখানে বাঁধাকপির চাষ হয়েছে, সেটা দেখাই। এই দেখুন কত বাঁধাকপি ফলে আছে। এনারা নিজেরাই নিজেদের বাগানে সমস্ত শাক সবজি চাষ করে নিজেরা খান। টমেটো, এই দেখুন টমেটো হয়েছে, যদিও টমেটোগুলো এখনও কাঁচা, পেকে যাবে খুব শিগগিরই। অনেক হয়েছে টমেটো। লঙ্কা, কোথায় লঙ্কা? ওই যে দেখো বড় বড় লঙ্কা গাছ হয়েছে। এই যে টমেটোর পেকে গেছে, আর ওই যে লঙ্কা গাছ। এই দেখুন এখানে টমেটো পেকে গেছে, পেকে সবুজ। পচেও গেছে প্রায়। ওই যে আর ওই যে দেখুন লঙ্কা গাছ, দাঁড়ান দেখাচ্ছি, দেখুন দেখেছেন, এটা হচ্ছে লঙ্কা। আপেল, মানে আপেল আছে, ওই যে আপেল, কোথায় এখানে আপেল গাছ? ওই যে আপেল, ওই দেখো। ও ওই যে ওটা আপেল হয়ে আছে, দেখুন দেখা যাচ্ছে, হ্যাঁ মোটামুটিভাবে দেখা যাচ্ছে।
যেহেতু এই গ্রামটা পুরোটাই পাহাড়ের কোলে, তাই এই গ্রামের সমস্ত রাস্তাগুলোই খাড়াই, মানে রীতিমতো উঁচুর দিকে। ভিলেজটা কিন্তু ভীষণ সুন্দর। ছোট্ট দরজা। আর এখানে আর একটা দরজা দেখুন, দেখুন আমি নিজেই বেটে মানুষ, এই যে আমার থেকেও ছোট সাইজের। এই একটা দরজা, এই একটা দরজা। আর দেওয়ালগুলো দেখুন, বাড়ির দেওয়ালগুলো পুরো পাথরের, এই দেওয়ালটা, এই দেওয়ালটা, আর পাথরগুলো ঠান্ডা একদম, বিশাল ঠান্ডা পাথর। পাথর এমনিই ঠান্ডা হয়, কিন্তু ওপরে যে এত রোদ উঠেছে তারপরেও পাথরগুলো ঠান্ডা। দুই পাশের দরজাগুলো দেখুন, সব ছোট ছোট সাইজের। প্রচুর ফল রয়েছে। দেখুন সব দরজাগুলোর হাইট দেখেছেন, ছোট ছোট। এই গ্রামের মানুষজন হিন্দিতে খুব কম কথা বলেন, আর হিন্দিও বোঝেনও খুব কম। এনাদের মূলত ভাষা হচ্ছে বালতি ল্যাঙ্গুয়েজ। তারপরে ওনারা আমাদের সঙ্গে যেভাবে মিশে গেছিলেন, যেভাবে কথা বলছিলেন, একবারের জন্য বিশ্বাস করুন মনে হয়নি যে আমরা একটা নতুন জায়গায় গেছি। চলুন তাহলে, টাটা। ওপরে গ্রামটা ঘোরবার পরে তারপরে আমরা দুজনে এলাম নিচে এই তোপ্পোর কাছে। এসে একটু পাটা ভেজালাম, একটু চোখে মুখে জল দিলাম। জলটা বিশ্বাস করবেন না, বরফের থেকেও ঠান্ডা। ইচ্ছে ছিল আর একটু সামনে যাবো, ওই সামনে পাথরগুলোর কাছে, কিন্তু এতটাই খরস্রোতা এটা, পড়ে গেলে আর কোনোভাবে নিজেকে রক্ষা করা যাবে না। তাহলে চলুন বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন দিনে লাদাখে আর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর টাটা।